সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জি আহমেদ ইউটিউবে আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যেহেতু আমার চ্যানেলটি নতুন, প্রথমে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে প্রেমিক প্রেমিকার সম্পর্ক অবনতি। কোনোভাবেই সম্পর্ক গাঢ় হচ্ছে না, দীর্ঘদিনের সম্পর্কের অবনতি হয়ে গেছে, হারানো প্রেম ফিরে আসার সম্ভাবনা কোনোভাবেই সৃষ্টি হচ্ছে না। প্রেমিক প্রেমিকার কথা শুনতে পারেন না, বা প্রেমিকা প্রেমিকের কথা শুনতে পারেন না। প্রেমে তৃতীয় পক্ষের আগমন, প্রেমিকা আগে যার সাথে সম্পর্ক ছিল এখন নতুন কারোর সাথে সম্পর্ক তৈরি হয়েছে, তার জন্য পুরনো প্রেমিককে ভুলে যাচ্ছেন, বা প্রেমিক পুরনো প্রেমিকাকে ভুলে গিয়েছেন নতুন কোনো প্রেমিকা পেয়ে। এ ধরনের সমস্যাগুলো অনেক ক্ষেত্রে ঘটে থাকে আমাদের দেশে। সুপ্রিয় দর্শক বন্ধু, এছাড়া আরো কিছু কিছু কারণ আছে। অর্থনৈতিক কোনো কারণ হতে পারে প্রেমের ক্ষেত্রে, মানসিক কোনো কারণ হতে পারে, শারীরিক কোনো কারণ হতে পারে। প্রেম অবনতির ক্ষেত্রে এই ধরনের কারণগুলোতে প্রেমের অবনতি হয়ে থাকে। অথবা ছেলে বিদেশে পড়াশোনার জন্য চলে যাচ্ছেন, বা প্রেমিকার সাথে তার সম্পর্কের যে চমৎকার সম্পর্ক ছিল সেই সম্পর্কের যে অবনতিটা হয়েছে, নিশ্চয়ই কোনো ফায়দার লুটে হয়তো সম্পর্কের অবনতির সৃষ্টি হয়েছে, বা কোনো কিছু সর্বশান্ত করে তার উদ্দেশ্য সাধন শেষ হওয়ার পরে সম্পর্কের অবনতি এরকম ক্ষেত্রে হয়ে থাকে। অনেক ক্ষেত্রে হয়ে থাকে প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে তার যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা সাকসেসফুল হয়ে গেছে, এখন সেই প্রেমিকা বা প্রেমিককে সে এখন ছুড়ে ফেলে দিয়েছেন। দীর্ঘদিনের সম্পর্কটা আরেকজন মেয়ে বা আরেকজন ছেলের সাথে তার সম্পর্ক এখন গভীর হয়ে যাচ্ছে, কিন্তু হারানো সম্পর্কটা অবনতি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যে নকশাটিতে বশীকরণ তাবিজ বানানো হয়, আজকের এই বশীকরণ তাবিজটি একটু ব্যতিক্রম। আমার চ্যানেলের ইতিপূর্বে বেশ কিছু বশীকরণের ভিডিও আছে, কিন্তু প্রত্যেকটি ভিডিওর তুলনায় এই ভিডিওটি একটু ব্যতিক্রম। এই যে সংখ্যাগুলো আছে সুপ্রিয় দর্শক বন্ধু, এই সংখ্যাগুলো হচ্ছে প্রেমিক এবং প্রেমিকার নাম, বা প্রেমিকার নাম, প্রেমিকার মায়ের নাম, বা প্রেমিকের নাম বা প্রেমিকার মায়ের নাম অনুযায়ী এই সংখ্যাটি তৈরি করতে হয়। এই সংখ্যা অনুযায়ী এই যে নকশাটি আছে, এই নকশাটি মূলত আপনাকে জাফরান কালি দিয়ে তৈরি করতে হবে। এই নকশাটি তৈরি করার একটা সময় আছে। নকশাটি যে কোনো বৃহস্পতিবার ফজরের নামাজের পরে তৈরি করতে হবে, এক বসাতে। মানে যখন নকশাটি তৈরি করা হবে একবারে বসে নকশাটি শেষ করে উঠতে হবে। এই কাজটি করতে হবে যে কোনো বৃহস্পতিবার ফজরের নামাজের পরে। এরকম দুটি সংখ্যার নকশা বানাতে হবে। আগে প্রথমে সংখ্যার দুটো নকশা, তারপর এই নকশাটি বানাতে হবে। এই নকশাটি যে কোনো ধর্মের লোক ব্যবহার করতে পারেন। আর এই তাবিজটি বানাতে হবে এই ধরনের জাফরান, এই যে আমি দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে জাফরান, হয়তো যারা জাফরান ব্যবহার করেছেন তারা জানেন, বা জাফরান কোনো খাদ্যে ব্যবহার করেছেন। জাফরান কিন্তু অনেক মূল্যবান একটি জিনিস, অনেক দামি জিনিস। আর এই জাফরানটিতে এভাবে কালি আকারে বানাতে হবে। জাফরানটিকে এভাবে কালি আকারে বানিয়ে এই যে কলমটি আছে, আপনারা হয়তো অনেকে জানেন জাফরান লিখতে গেলে এই ধরনের কলমের অবশ্যই প্রয়োজন আছে। এই কলমগুলো দিয়েই আপনাকে তাবিজটি বানাতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, ইউটিউবে অনেক ভিডিও আছে, হয়তো আপনারা দেখেছেন বশীকরণ একদিন বা 2 দিন হয়ে যায়। আমার হাতে এবার যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই মধু। এই মধুটা আপনি বাংলাদেশে সচরাচর আপনার মৌমাছির চাকের বা ফুলের চাকের মধু না, এই মধুটা হচ্ছে আপনার অ্যামাজনের মধুগুলো দিয়ে বানাতে হয়। অ্যামাজনের মধুগুলো অত্যন্ত গাঢ় এবং অত্যন্ত খাঁটি। আর এই তাবিজে যে জিনিসটি সর্বশেষ যে জিনিসটি দিয়ে দিতে হয়, এই যে সেই মনামুনি, এই মনামুনিটা অবশ্যই আপনাকে তাবিজে দিতে হবে। মনামুনিটা দিতে হবে এই কারণে যেন সম্পর্কটা চিরস্থায়ী হয়, সম্পর্কটা দীর্ঘদিন যাবত টিকে থাকে, সম্পর্কের যেন কোনো ধরনের অবনতি না হয়। প্রেমিক বা প্রেমিকা যার সাথে সম্পর্ক হোক, সেই সম্পর্কটা যেন বিচ্ছিন্ন হয়, প্রেমিক বা প্রেমিকার সাথে পুরনো সম্পর্কটা যেন গাঢ় হয়। এক্ষেত্রে তাবিজটি, আমি আবারও বলছি, তাবিজটি অবশ্যই বৃহস্পতিবার ফজর নামাজের পরে বানাতে হবে। কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্যে তাবিজের জন্য চেষ্টা করেন, অসৎ উদ্দেশ্যে বা তার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বা ক্ষতির উদ্দেশ্যে, অথবা প্রতিশোধ পরায়ণ হয়ে যদি কেউ কোনো চেষ্টা করেন, বা অর্থের লোভের জন্য কেউ যদি চেষ্টা করেন, বা প্রতিশোধ নেওয়ার জন্য যদি, যে তাকে আমি প্রতিশোধ দেব, সে কেন চলে গেল, এই ধরনের প্রতিশোধ পরায়ণ হয় যদি তাবিজ ব্যবহার করেন, বশীকরণ তাবিজ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু কাজে আসবে না। একটি কথা মনে রাখবেন, কেউ যদি অসৎ উদ্দেশ্যে কারোর কাছ থেকে সঠিক পরামর্শে কোনো তাবিজ নিয়ে থাকেন, সে তাবিজ যদি যিনি সঠিকভাবে দিতে পারেন অবশ্যই কাজে আসবে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার সাথে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো তাবিজের বিষয়ে যোগাযোগ করবেন না দয়া করে, কারণ আমি কোনো কারো অন্যায়ের আবদারের কাজ করি না, কারো ক্ষতির কোনো কাজ আমি করে থাকি না।
আমার প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি আপনাদেরকে। আর আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, এখানে আমার ফোন নাম্বার আছে, তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পাবেন। হ্যাঁ, ইমো বা হোয়াটসঅ্যাপে দেশ বা বিদেশ থেকে যে কেউ চাইলে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার চেম্বারে এসে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আমার ঢাকা মগবাজার একটি চেম্বার আছে এবং সিলেট জিন্দাবাজার আমার চেম্বার আছে। প্রয়োজনে আপনারা চেম্বারে এসে কথা বলতে পারেন, অথবা যদি সেটা সম্ভব না হয় ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। একটি কথা মনে রাখবেন, হাতের 5টি আঙ্গুল কিন্তু কারোর সমান নয়। এই বশীকরণ বা তন্ত্রমন্ত্রের কাজ যারা করেন, আমার থেকে অনেক ভালো লোক আছেন এই পৃথিবীতে, আমার থেকে অনেক খারাপ লোক আছেন। হ্যাঁ, যে সবাই হয়তো অনেকে ইদানিং অনেকেই কমপ্লেন দিয়েছেন যে আমরা অমুককে টাকা দিয়ে কাজ হয়নি, আমার ফোন ধরে রিসিভ করেনি, আমার ফোন ব্লক করে দিয়েছে, এরকম অনেক অভিযোগ আমার কাছে করে থাকে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আমি হযরত শাহজালাল শাহপরানের পবিত্র ভূমির মানুষ, আমার দেশের বাড়ি সিলেটে। আর আমি এই বশীকরণ কাজগুলো দীর্ঘ 12-13 বছর যাবতই করে থাকি। আমার এই কাজগুলো যারা ইতিপূর্বে করিয়েছেন প্রত্যেকে ইনশাল্লাহ, আশা করি কেউ নেগেটিভ কোনো কথা বলবেন না, আশা করি কেউ আমার বিরুদ্ধে কোনো অন্যায় বা ওই ধরনের কোনো কথা বলবেন না। যারা উপকৃত হয়েছেন সবাই প্রশংসা করেছেন এবং প্রশংসা করেনও। তো এই সুপ্রিয় দর্শক বন্ধু, আমি ভিডিওটি সর্বশেষে বলছি, প্রত্যেকটি মানুষ কোনো না কোনো খারাপ মানুষের পৃথিবীতে আছে, ভালো মানুষও আছে, কিন্তু ভালো মানুষের সংখ্যাটা কম, খারাপের সংখ্যাটাই বেশি। হয়তো আমার তুলনায়, আমি আবারও বলছি, আমার তুলনায় অনেক ভালো লোক আছেন, আমার থেকে অনেক খারাপ লোক আছেন। তাই আমার কাছে যদি কেউ কাজ করাতে চান, সেক্ষেত্রে সরাসরি আলাপ আলোচনা এসে আমার চেম্বারে এসে আলাপ আলোচনা করি, তার বাদে কাজ করান, অথবা ফোন করে কাজ করান। কিন্তু একটা কথা মনে রাখবেন, সর্বকিছুর মালিক মহান সৃষ্টিকর্তা। ডাক্তার, জ্যোতিষী বা তান্ত্রিক বা ওঝা যাই হন না কেন, ওনারা চেষ্টা করেন, সর্বোচ্চই চেষ্টা করেন, যার যতটুকু অভিজ্ঞতা তার কাজেরও ততটুকু অভিজ্ঞতা, তার কাজ ততটুকুই ভালো হয়। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা সকলেই ভালো থাকুন। যেহেতু আমার চ্যানেলটি নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক শেয়ার দেবেন।